নমস্কার দর্শক। রাজ্যে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৩-৪ দিন দিনের বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য। শনিবার সকালের আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন শনিবার সকালে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, কুলপি, জয়নগর, কেয়াতলা, বারাইপুর, ঝাড়খালি, গোসাবা এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে মেঘলা আকাশ দেখতে পাবে, তবে বর্ষণের তেমন কোনো পূর্বাভাস নেই। অপরদিকে রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে লক্ষ্য করে দেখেন, বাকি অঞ্চলগুলিতে শনিবার সকাল থেকেই রোদ উঠবে, সূর্যের দেখা মিলবে সকাল থেকেই। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ, চাকুলিয়া, এদিকে রয়েছে দুর্গাপুর, বোকারো, কাটোয়া, কৃষ্ণনগর এই সকল অঞ্চলগুলিতে হালকা মেঘের দেখা মিলতে পারে সকাল দিকে, তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এছাড়া যদি আপনারা বাকি জেলাগুলির মধ্যে যান তাহলে দেখতে পাবেন মালদা, গঙ্গারামপুর, এদিকে রয়েছে রায়গঞ্জ, দিনাজপুর, পিরাজগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে শনিবার সকাল দিকে হালকা মেঘের পূর্বাভাস দেখা যাবে। এছাড়া যদি আপনারা উত্তরবঙ্গের দিকে যান তাহলে উত্তরবঙ্গে গ্যাংটক, দার্জিলিং, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোঁদা, ইসলামপুর, কিশনগঞ্জ উত্তরবঙ্গের জেলাগুলি লক্ষ্য করে দেখবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৯ তারিখ সকাল থেকেই মেঘের ঘনঘটা দেখা যাবে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে, যে কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশের লালমোহন, চট্টগ্রাম, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, শীর্ষবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লক্ষাই, আগারতলা, কুমিল্লা, সেনবাগ, এদিকে রয়েছে আমবাসা, মৌলভীবাজার, সিলেট, শিলচর এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে বিক্ষিপ্তভাবে হালকা ধরনের মেঘের আনাগোনা হতে পারে, যে কারণে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝে ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে ৯ তারিখ সকাল দিকে। এরপর যদি আপনার ৯ তারিখ বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করেন, ৯ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ডায়মন্ড হাবড়া, জয়নগর, কিয়াতলা, শ্যামপুর, তমলুক, ময়না, সবং, পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শালবনী, গোয়ালতোড়, আমলাগোড়া, চন্দ্রকোনা, কেশপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, বজবজ, বিষ্ণুপুর, বারাইপুর, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাঁকাবাজার, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, কলকাতা, নিউটাউন, পানিহাটি, মাসাত, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, পান্ডুয়া, চাকদা, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, এদিকে রয়েছে কৃষ্ণনগর, ছাপড়া এই সকল অঞ্চলগুলিতে শনিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলির মধ্যে বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বেহরামপুর, মুর্শিদাবাদ, এদিকে রয়েছে লালগোলা, জঙ্গিপুর এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের বাকি অঞ্চলগুলির মধ্যে যেদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, এদিকে রয়েছে মুড়ি, রামগড়, তিতলিয়া, বোকারো এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শনিবার দুপুরের পর বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবার যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, বোদা, ইসলামপুর উত্তরবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে শনিবার দুপুরের পর থেকে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে ৯ তারিখ দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। খুলনা, সাতক্ষীরা, জেসোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিজপুর, লালমোহন, চট্টগ্রাম, এদিকে রয়েছে কুমিল্লা, আগারতলা, ঢাকা, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, ময়মনসিংহ, মদন, বাগমারা, সিলেট, শিলচর, গোগরাঘাট,
বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 9 তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি আপনার 9 তারিখ বিকেলের দিকে লক্ষ্য করেন, তাহলে 9 তারিখ বিকেলের দিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, জামশেদপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে কোলাঘাট, খড়গপুর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, হুড়া, পুরুলিয়া, বহরমপুর, এদিকে রয়েছে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে রয়েছে ডোমকল, বেহারামপুর, আজিমগঞ্জ, এদিকে রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমরাপাড়া, গোমস্তাপুর, মালদা। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে শনিবার 9 তারিখ বিকেলের পর। এবার যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, বোদা, ইসলামপুর 9 তারিখ বিকেলের পর থেকে এই সকল অঞ্চলগুলিতেও বর্ষণ চলবে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে বাংলাদেশে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই 9 তারিখ বিকেলের পর। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশের 9 তারিখ বিকেলের পর হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি আপনার শনিবার রাতের দিকে লক্ষ্য করেন, তাহলে শনিবার রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। মেঘভাঙা বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে, যার মধ্যে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, লালমনিরহাট, এদিকে দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, ইসলামপুর উত্তরবঙ্গের এই অংশটুকু লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল অঞ্চলগুলিতে শনিবার রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে। ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা জলমগ্ন হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি অঞ্চলগুলির মধ্যে দিনাজপুর, রায়গঞ্জ, এদিকে গঙ্গারামপুর, পোরশে, মালদা এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে শনিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে চররাজপুর, তুরা, বাগমারা, সিলেট, শিলচর, ময়মনসিংহ, সিরসাবাড়ি, গোগরাহাট, মদন, মৌলভীবাজার বাংলাদেশের এই অঞ্চলটুকুই বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে শনিবার রাতের দিকে, এমনটাই পূর্বাভাস জানানো হয়েছে। বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই শনিবার রাতের দিকে বাংলাদেশে। এরপর যদি 10 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন, 10 তারিখ দুপুরের পর থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, ময়না, কোলাঘাট, এদিকে শালবনী, গোয়ালতোড়, রায়পুর, সিমলাপল, এদিকে বিনপুর, চাকুলিয়া, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে রয়েছে গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন, তাহলে রবিবার 10 তারিখ এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি অঞ্চলগুলি তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে বিক্ষিপ্ত ধরনের বর্ষণ হতে পারে রবিবার দুপুরের পর, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি আপনার রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে যান, বাকি অঞ্চলগুলির মধ্যে জঙ্গিপুর, ধুনিয়াল, নবাবগঞ্জ, গোমস্তপুর, মালদা, পোরশে এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে রবিবার দুপুরের পর। এছাড়া রঘুনাথপুর, আসানসোল, এদিকে রয়েছে বোকারো, রামগড়, হাজারিবাগ, বনসাও এই সকল অঞ্চলগুলিতে 10 তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে লক্ষ্য করে দেখবে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে 10 তারিখে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিজপুর, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, জেসোর, সালকিপুয়া, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, এদিকে রয়েছে ময়মনসিংহ, চররাজপুর, বাগমারা, রাজশাহী, এদিকে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। দিনের বিভিন্ন সময়ে একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি সোমবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন, সোমবার 11 তারিখ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, এদিকে হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, এদিকে রয়েছে কেয়াতলা, জয়নগর, ডায়মন্ড হাবড়ার, মহিষাদল, বোচকুল, ভগবানপুর, এগরা, দাঁতন, সবং, বেলদা, নয়াগ্রাম, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর,
খানাকুল, ঘাটাল, কেশপুর, আমতা, জঙ্গলপুর, জগৎবল্লভপুর, দশগড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, এদিকে রয়েছে বারাইপুর, বিষ্ণুপুর, বজবজ, ডায়মন্ড হাবড়ার, চাকদা, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, এদিকে গলসি, ভাতার, গুসকোড়া, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, ইলামবাজার, বোলপুর, নানুর, দুবরাজপুর, লাভপুর, কেতুগ্রাম, দেবগ্রাম, ছাপড়া, এদিকে রয়েছে নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, এদিকে বেহরামপুর, মুর্শিদাবাদ, লালগোলা, জঙ্গিপুর, এই সকল যে অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন সোমবার 11 তারিখ এই সকল অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে আপনারা পাবেন আসানসোল, রঘুনাথপুর, এদিকে তিতলিয়া, রামগড়, এদিকে রয়েছে হাজারিবাগ, এদিকে রয়েছে বলরামপুর, জামশেদপুর, এই সকল অঞ্চলগুলিতেও সোমবার 11 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবার যদি আপনার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান, মালদা, পোরশে, গোমস্তপুর, এদিকে রয়েছে দিনাজপুর, এদিকে পিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, জলপাইগুড়ি, এদিকে রয়েছে দার্জিলিং, গ্যাংটক, নকশালবাড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, উত্তরবঙ্গের এই অঞ্চলটুকু বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে 11 তারিখ, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করবেন বাংলাদেশে তেমন 11 তারিখ ভারী বর্ষণের পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে দিনের বিভিন্ন সময়। মাথাবেড়িয়া, পিজোপুর, সাতক্ষীরা, খুলনা, জেসোর, সালকিপুয়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, এদিকে বগুড়া, শীর্ষবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, সিলেট, মৌলভীবাজার, লখাই, আগারতলা, কুমিল্লা, চট্টগ্রাম, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা, কাপসিয়া, নাগেরপুর, ফরিদপুর, বাংলাদেশের এই অঞ্চলগুলি লক্ষ্য করে দেখবেন তো 11 তারিখ সোমবার এই সকল অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে।